আল্লাহর পয়গম্বরের আদর্শটাকে যদি জানতে হয়, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চরিত্র কেমন ছিল, পয়গম্বরের সিরাত পাঠ করলে জানা যাবে কেমন পয়গম্বরের আদর্শবান ছিলেন। আপনার আমার পয়গম্বর আপনার আমার জন্য আদর্শ হলো আদব আখলাকে। আপনার আমার পয়গম্বর আপনার আমার জন্য নেতা হলো আপনার আমার পয়গম্বরের কথাবার্তা, চরিত্রে, আমলে, আখলাকে, কথাবার্তায়, লেনদেনে, জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনার আমার পয়গম্বর আমাদের জন্য নেতা, লিডার, আদর্শ। আপনার আমার পয়গম্বরের চরিত্রটা কেমন ছিল, পয়গম্বরের চরিত্রটা বোঝার জন্য একটা হাদিসের দিকে যদি তাকাই, বুখারী এবং মুসলিমের বর্ণনার একটা হাদিস পাওয়া যায়, মুত্তাফাকুন আলাইহি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, عن عائشة رضي الله تعالى عنها أنها قالت أن قريشا أهمهم شأن المرأة المخزومية التي سرقت। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আপনার আমার পয়গম্বরের কাছে একটা বিচার আসলো, চুরির একটা বিচার আসছে। কে চুরি করেছে? আন্না কুরাইশান আহাম্মাহুম শানুল মারআতি, বলে কুরাইশ বংশের একটা মহিলা, শানুল মারআতিল মাখজুমিয়াতি, কুরাইশ বংশের মাখজুমি গোত্রের একটা মহিলা, সারাকাত, ওই কুরাইশ বংশের মাখজুমি গোত্রের মহিলাটা চুরি করেছে। আর ওই চুরির বিচারটা আপনার আমার পয়গম্বরের দরবারে আদালতে এসে হাজির হয়ে গেল। ও বন্ধুরা আমার, একটু মনোযোগের সাথে কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন, দুনিয়ার কোনো মানুষের গল্প না। হাদিস থেকে আপনার আমার পয়গম্বরের চরিত্রটা আপনাদের সামনে তুলে ধরতেছি। পয়গম্বর কেমন আদর্শবান, কেমন চরিত্রবান ছিলেন, কেমন আদর্শ বাস্তবায়ন করেছেন। পয়গম্বরের কাছে বিচার আসলো, চুরির বিচার। কে চুরি করেছে? কুরাইশ বংশের মাখজুমি গোত্রের একটা মহিলা। মাখজুমি গোত্রটা হলো কুরাইশ বংশের একটা শাখা, আর কুরাইশ বংশটা হলো আপনার আমার পয়গম্বরের একটা বংশ। আপনার আমার পয়গম্বরের বংশের মহিলা চুরি করেছে, বিচার চলে আসলো। সাহাবায়ে কেরাম তখন একজন আরেকজনের সাথে বলাবলি শুরু করলেন, পয়গম্বরের বংশের মহিলা চুরি করেছে, পয়গম্বর চুরির বিচার কি করবেন? পয়গম্বর তেলাওয়াত করলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা। পয়গম্বর কোরআন থেকে তেলাওয়াত করলেন, চোর পুরুষ হোক বা মহিলা হোক হাত কেটে দাও। মুহাব্বতে বলবেন, বিধানটা দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর মহিলা হোক হাত কেটে দাও। পয়গম্বর তেলাওয়াত করলেন, চোর পুরুষ হোক বা মহিলা হোক সঙ্গে সঙ্গে হাত কেটে দাও। পয়গম্বর চিন্তা করলেন, কুরাইশ বংশটা হলো আপনার আমার পয়গম্বরের বংশ। পয়গম্বরের বংশের মহিলার যদি চুরির দায়ে হাত কাটা যায়, সাহাবায়ে কেরামের মধ্যে একটু টেনশন, পেরেশান। কি বিষয় নিয়ে পেরেশানি? বলে পয়গম্বরের বংশের মহিলার যদি চুরির দায়ে হাত কাটা যায়, ইহুদিরা যারা আছে, মুনাফিক যারা ছিল, এদের মধ্যে তারা তখন আপনার আমার পয়গম্বরের বংশটাকে নিয়ে ঠাট্টা করবে, মস্কারি করবে, তিরস্কার করবে। এরা তখন পয়গম্বরের বংশটাকে নিয়ে তিরস্কার করবে, বলে তোমাদের নবীর বংশের মহিলা চুরির দায়ে চুরি করে, চুরির দায়ে হাত কাটা যায়, হাত কেটে ফেলেছে। পয়গম্বরের বংশটাকে নিয়ে তারা টিটকারি করবে, মস্কারি করবে। আর সাহাবায়ে কেরাম এই বিষয়টাকে কেমন যেন মানতে পারে না, মেনে নিতে পারেন না। এজন্য আপনার আমার পয়গম্বরের সাহাবী যারা, এরা চিন্তা করলো কি করা যায়। ফাকালু, সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে বলছেন, তারা বলেন, মাইয়ুকাল্লিমু ফিহা রাসূলুল্লাহ, কে যাবে রাসূলের কাছে এই বিষয়টা নিয়ে একটু সুপারিশ করার জন্য? কি সুপারিশ করবে? ও পয়গম্বর, যেই মহিলার বিচার আপনার কাছে এসেছে, ওই বিচারটাকে হাত না কেটে আঙুল কেটে যদি একটু শিথিল করতেন, তাহলে আপনার বংশের জন্য একটু উপকার হতো, বংশটা বেঁচে যেত। কে যাবে? একজন সাহাবী আর একজন সাহাবীর দিকে তাকায়। মজলিসের মধ্যে বড় বড় সাহাবায়ে কেরাম বসা, আবু বকর, ওমর, উসমান, আলী, এরা সবাই বসা। একজন আরেকজনের দিকে তাকায়, কিন্তু কেউ সুপারিশ নিয়ে যাওয়ার জন্য কেউ রাজি হয় না। একজন আরেকজনকে বলে, তুমি যাও, না আমি যেতে পারবো না। একজন আরেকজনকে বলতেছে তুমি যাও, বলে কেউ বলে না না যেতে পারবো না। একজন আরেকজনকে জানায় তুমি যাও, কেউ যাওয়ার জন্য রাজি হয় না।
একজন বলল, আরে আমরা যদি যাই পয়গম্বর রাগ করবেন, কারণ আমরা তো বুঝমান সাহাবী, আমরা বুঝমান মানুষ। এমন একজনকে পাঠায় দাও যে বিষয় সম্পর্কে বুঝে না, অবুঝ একটা বাচ্চাকে পাঠায় দাও, পয়গম্বর তখন আর রাগ করবে না। কে যাবে এই সুপারিশ নিয়ে, কে যাবে? সাহাবায়ে কেরাম তখন পরামর্শ করে বললেন, উসামাকে পাঠায় দাও। উসামা হলো পয়গম্বরের একজন নাতি, পয়গম্বরের একটা নাতি। কেমন করে পয়গম্বরের নাতি হলো? আপনার আমার পয়গম্বরের একটা পালক সন্তান, পালক ছেলে আছে, নাম তার যায়েদ বিন হারেসা। যায়েদ বিন হারেসা আপনার আমার পয়গম্বরের পালক সন্তান। ওই যায়েদ বিন হারেসার গর্ভে একটা ছেলে সন্তান ছিল, নাম তার উসামা। এই বালক বয়সের ছোট একটা বাচ্চা। সাহাবায়ে কেরাম বললেন, উসামাকে পাঠায়া দাও। উসামাকে পয়গম্বরের কাছে বুঝায়া পাঠায়া দেওয়া হলো, গিয়ে তুমি এই বিষয়গুলো বলবা। ফাকাল্লামাহু উসামা, পয়গম্বর তখন রাসূলের কাছে গিয়ে বলতেছেন, কথা বলতেছেন। কি কথা? ও দাদা জান, যেই বিচারটা আপনার কাছে আসলো, ওই বিচারটা মখজুমি গোত্রের আপনার বংশের একটা মহিলা। আপনি বিচারটাকে একটু শিথিল করে, হাত না কেটে আঙুল কেটে শিথিল করে দেন। যেই সুপারিশটা পয়গম্বরের কাছে উসামা করেছে, পয়গম্বর তখন বসা থেকে দাঁড়ায় গেলেন। হাদিসের বর্ণনা করছি বাবা। পয়গম্বর দাঁড়ায় গেলে খুতবা দেওয়া শুরু করলেন, ভাষণ দিতে শুরু করেছেন। পয়গম্বরের চেহারার মধ্যে একটা রাগের একটা ছাপ চলে আসে, রাগান্বিত অবস্থা হালাত। ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, আমি জানি তোমরাই উসামাকে আমার কাছে পাঠাইছো। সাহাবীরা, তোমরা কি জানো আমার পূর্বে আল্লাহ তাআলা অনেক জাতিকে আযাব দিয়েছেন, গজব দিয়েছেন। কি কারণে আযাব দিয়েছেন, গজব দিয়েছেন? অনেক জাতিকে আল্লাহ আযাব দিয়েছেন, তার একটা কারণ হলো এরা যখন বিচারক ছিল, তারা বিচার করত। কেমন বিচার করত? অপরাধী যদি কোনো শরীফ বংশের হয়, মানে ভদ্র বংশের যদি কোনো অপরাধী হতো, অপরাধী যদি কোনো নামি দামি কোনো ব্যক্তি যদি হতো, তাহলে তার বিচারটা হতো না, বিচারটা মাফ করে দেওয়া হতো। আর অপরাধী যদি কোনো দুর্বল হয়, অপরাধী যদি কোনো গরিব হয়, অসহায় হয়, দুর্বল হয়, ওই অপরাধীর বিচারটা বিচারকেরা আরো শক্ত আর মজবুত করে করত। একটু মোহাব্বতে বলেন, এই রকম বিচার আমার দেশে আছে না? না না, আওয়াজে মনে হচ্ছে নাই। আছে, আছে। আরে জোরে বলেন না, আছে না নাই? পয়গম্বর বলেন, সাহাবীরা, এর কারণে অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, আযাব দিয়েছেন। তোমরাও কি চাও আল্লাহ আমাকে একই কারণে এই আযাব আমাদের উপরও নাযিল করুক? পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা শুনো, লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। ও সাহাবীরা শোনো, যেই মহিলার বিচার আজকে আমার কাছে আসলো, এই মহিলার জায়গায় যদি, এই মহিলার না হয়ে যদি আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, লাউ আন্না ফাতেমাতা, যেই মহিলা চুরি করেছে ঘটনাক্রমে ওই মহিলার নামও ছিল ফাতেমা। লাউ আন্না ফাতেমাতা, এই জায়গায় যদি ফাতেমা না হয়ে বিনতে মুহাম্মদ আমার মেয়েও যদি হতো, আমার মেয়েও যদি করতো, সারাকাত বিনতে মুহাম্মদ, সারাকাত যদি আমার মেয়েও যদি চুরি করতো, লাকাতাতু ইয়াদাহা, আমি আল্লাহর হুদুদ, আল্লাহর বিধান, আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য আমি আমার মেয়ের হাত নিজের হাতে কাইটা আমি আল্লাহর বিধান কায়েম করতাম। একটু মোহাব্বতে বলবেন, আমার দেশে এরকম বিচারক আছে না নাই? সমাজে এমন বিচার আছে না নাই? তাল বিচার মানে তাল গাছ আমার। কি বলেন, এমন বিচার আছে না নাই? বিচারকরা বিচার করে কেমন বিচার? বিচারের আগের দিন টেবিলের নিচ দিয়ে রাতের বেলা 500-1000 টাকার একটা ভান্ডিল ধরায় দিয়ে আসবেন, আর বিচার রাতারাতি ঘুরে গিয়ে আপনার পক্ষে রায় আসবে। এমন বিচারক আছে না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবরে রাখো না, ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবরে রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, ঘুষ খেয়ে অবিচার করো,
সাজিয়া প্রধান, ঠিক কিনা? তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন বিচারক, তুমি কেমন বিচারক, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? একটু মহাব্বতে বলবেন, এমন মুসলমান আছে না নাই? চোরের বিচারে আল্লাহর বিধান হলো চুরির দায়ে হাত কাটতে হবে, বিধানটা কার? আর একটু জোরে বলেন না কার? আমার দেশে যদি এই বিধানটা যদি কায়েম হয়ে যেত, আমার তো মন বলছে বাংলাদেশে যদি কোনো একজন চোরের এই বিধানটাই শাস্তিটা হতো যে চুরি করেছে, চুরির দায়ে বিচারক বিচার করেছে, ঢাকার রাজধানীতে বাইতুল মুকাররমে প্রকাশ্যে চোরের হাত কেটে বিচার করা হয়েছে, আর যদি ঘোষণা দেওয়া হয় আজকের পর থেকে যারা চুরি করবে তাদের বিচারও হবে, হাত কাটা যাবে, এই ঘোষণা যদি একটা বাংলাদেশে দেওয়া হয়, আল্লাহর কসম করে বলতে পারি পরের দিন বাংলাদেশে আর একটা পকেট মার কোনো চোর চামারি গুন্ডামি আর দেশে হবে না। আর এই চুরির দায়ে যদি হাত কাটা যায়, এই বিচার যদি বাস্তবায়ন হয়, তো আমি বলতে চাই সর্বপ্রথম চুরির দায়ে হাত কাটা যাবে এদেশের বড় বড় এমপি আর মন্ত্রীদের। আর একটু আসতে বলেন, কারণ এদেশে যখন সাধারণ পাবলিক যখন চুরি করে, তাদের চুরিটা হয় 100, 200, 500, 1000, 10,000, 20,000, 50,000, বড় জোর 1 লাখ, 2 লাখ, 5 লাখ, এর বেশি না। কিন্তু এদেশের আমলা মামলা যারা কর্তারা যারা আছে, এমপি মন্ত্রীরা যখন চুরি করে, এদের চুরির বিচারটা কেমন, এদের চুরির ধরনটা কেমন? এরা চুরি করলে 1-2 টাকা চুরি করে না, কলমের খোঁচায় এরা চুরি করলে তখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে। আর একটু আসতে বলেন না, এরকম বিচারক আছে না নাই? আমরা বলতে চাই যদি ঢাকার রাজধানীতে কোনো একজন চোরের বিচার এভাবে করা হয়, হাত কাইটা চুরির বিচার করা হয়, পরের দিন থেকে এই যে কানসাট এলাকায়, এই যে কলকলিয়া এলাকায় যত এলাকা আছে, সব এলাকার সমস্ত চুরিগুলো বন্ধ হয়ে যাবে। আর এই আইন বাস্তবায়ন করার জন্য সাধারণ পাবলিক দিয়ে বাস্তবায়ন করা যাবে না। এই আইন, এই বিধান বাস্তবায়ন করতে হলে এদেশের পার্লামেন্টে উলামায়ে কেরামদেরকে নিতে হবে। এদেশের পার্লামেন্টে যখন ডক্টর মিজানুর রহমান আজহারি মন্ত্রী হয়ে যখন পার্লামেন্টে যাবে, তখন অটোমেটিক এদেশ থেকে চুরি চামারি বাটপারি জিনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে। আল্লামা মামুনুল হক যখন পার্লামেন্টে মন্ত্রী হয়ে যখন যাবে, তখন জিনা ব্যভিচার বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, সুদ ঘুষ বন্ধ হবে। শাইখে চরমনাই যখন মন্ত্রী হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে। আমির জামায়াত ডক্টর শফিকুর রহমান যখন মন্ত্রী হবে, তখন এদেশ থেকে অটোমেটিক চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, জিনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে এদেরকে বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়তে হলে উলামায়ে কেরামদেরকে আগামীর বাংলাদেশে মন্ত্রী হিসেবে দেখতে চাই। আপনারা চান কি ইনশাআল্লাহ? চান তো ইনশাআল্লাহ? একে একে অনেক দেখছি, আর ডাইনে বামে দেখতে চাই না। একে একে অনেক দেখা হয়েছে, আগামীতে ইসলামকে বাংলাদেশে দেখতে চাই। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ভাই আমার কথা যদি সঠিক হয়ে থাকে একটু ঠিক বেঠিকের আওয়াজ দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? একে একে সব দেখেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা, ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা, বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স বেড়ে এত বছর পেরুলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? স্বাধীনতার বয়স বেড়ে এত বছর পেরুলাম,
তারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির কোথাও নাই লেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই দিল, কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নেতাগণের রেশারেশি, জনগণের পর্বশেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কোরআন দিয়ে যখন এদেশের পার্লামেন্ট পরিচালিত হবে, তখন ঘরে ঘরে শান্তির সুবাতাস বহি চলবে। কোরআন দিয়ে যখন পার্লামেন্ট পরিচালিত হবে, তখন ঘরে ঘরে নামাজি পাওয়া যাবে। কোরআন দিয়ে যখন পার্লামেন্ট পরিচালিত হবে, তখন ঘরে ঘরে পর্দাশীল পাওয়া যাবে। কোরআন দিয়ে যখন পার্লামেন্ট চলবে, তখন সুদ মুক্ত, দুর্নীতি মুক্ত, চান্দা মুক্ত, দরবেশ মুক্ত বাংলাদেশ পাওয়া যাবে। মাঝে মাঝে দরবেশের আবির্ভাব হয়। 2024-এর আগের এক দরবেশ যে ছিল চুল দাড়িওয়ালা, বিশাল দাড়িওয়ালা, এই 24-এর পরে দাড়ি চাইসা দেশ থেকে পালায়। আর 24-এর আগে আরেক দরবেশ যার মুখে দাড়ি ভর্তি ছিল, এ দাড়ি ফালাইয়া 24-এর পরে আরেক দরবেশ সাজে। আবার মাহফিলে গিয়ে বিভিন্ন বক্তব্য দেয়। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন। রাগ করেছেন? রাগ করেছেন? কষ্ট পেয়েছেন? আর আওয়াজে করে রাগ খাইছেন? রাগ করছেন? কষ্ট পাইছেন? তাহলে বিচার করতে হবে কার বিধান দিয়ে? আর একটু জোরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিচার করেছেন, কি বলেছেন? লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মদ সারাকাত, আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আমি আমার মেয়ের হাত নিজে কাইটা তার বিধান কায়েম করতাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর সন্তুষ্টি যারা অর্জন করতে চাও, যারা আখিরাতের সফলতা যারা চাও, যারা আল্লাহকে বেশি পরিমাণে যারা স্মরণ করতে চাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, বলে পয়গম্বরের আদর্শের মধ্যে তোমাদের জন্য উত্তম নমুনা। আপনার আমার পয়গম্বরের আখলাকটা কেমন ছিল, চরিত্রটা কেমন ছিল? আল্লাহ আরেক জায়গায় বর্ণনা করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার আমার পয়গম্বরের চরিত্রটা হলো বড় আজীব চরিত্র, মহান এক চরিত্র, যেই চরিত্র আল্লাহ আর কাউকে দেয় নাই, দান করেন নাই। ও বন্ধু, আপনার আমার পয়গম্বরের চরিত্রটা কেমন চরিত্র ছিল জানো? দিল থেকে একটু কথাগুলো বোঝার চেষ্টা করবা বন্ধুরা আমার। ও পর্দার অন্তরালের মা, চোখটা একটু বন্ধ করে দিলের কানটা লাগায়া কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। ডানে বামে এইজন সেইজন কথা না বলে একটু আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। দুনিয়ার শ্রেষ্ঠ মানব পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাক সম্পর্কে এবার বলবো। আপনার আমার পয়গম্বরের আখলাকটা কেমন ছিল? বলে রাসূলের চরিত্রটা আজীব চরিত্র। কেমন আজীব চরিত্র? একটা খেজুরের বিনিময়ে পয়গম্বর এক বালতি পানি উত্তোলন করেন কূপ থেকে ইহুদির বাড়ি। পয়গম্বর একটা খেজুরের বিনিময়ে এক বালতি পানি উত্তোলন করেন কূপ থেকে। পয়গম্বরের হাত থেকে যখন বালতিটা কূপের মধ্যে পড়ে গেল, রাখতে পারেন নাই। ইহুদি এসে পয়গম্বরের গালের মধ্যে, শরীরের মধ্যে চর বসায় আঘাত দেয়। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির হাতের মধ্যে সঙ্গে সঙ্গে মালিশ করে দেয়, ভাই আমাকে তুমি আঘাত করতে গিয়ে তোমার হাতের মধ্যে ব্যথা পাইছো কিনা? এজন্য আপনার আমার পয়গম্বর হাতের মধ্যে মালিশ করে দেয়, ব্যথা পাইছো কিনা এজন্য মালিশ করে দেন। আর আপনি আর আমি হলে বলতাম, আমার আঘাত দিছো, বিনিময়ে আরো পাল্টা আঘাত তোমার জবাব নিতে হবে।
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এটা বোঝার জন্য চলুন রাসূলের সিরাত থেকে আরো একটা ইতিহাস শুনি। আপনার আমার পয়গম্বরের নবুয়তের বয়স যখন 10 বছর, আমুল হুজুন দুঃখের বছর বলা হয়। সেই বছরটাকে কি জন্য দুঃখের বছর বলা হয়? আর রাহিকুল মাখতুমের বর্ণনায় পাওয়া যায় ওই বছরটাতে আপনার আমার পয়গম্বর চাচা আবু তালিবকে হারাইছেন। এর 3 মাসের ব্যবধানে রাসূলের প্রথমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও তিনি হারিয়ে ফেলেছেন। পয়গম্বরের জীবনে এই দুইজন মানুষের গুরুত্ব ছিল অপরিসীম। চাচা তিনি বড় অভিভাবকের ভূমিকা নিয়ে পয়গম্বরে আরবিকে সেভ করেছিলেন। খাদিজার কাছ থেকে পয়গম্বর মানসিক প্রশান্তি পাইতেন, বিভিন্ন ধরনের সহযোগিতা পাইতেন। দুইজন অভিভাবককে হারায় ফেললেন। এবার রাস্তা দিয়ে চলাফেরা করলেও দুনিয়ার মানুষ, সাধারণ পাবলিক যারা আপনার আমার পয়গম্বরকে বড় কথা দিয়ে আঘাত দেয়, শারীরিক ভাবেও আঘাত দেয়। আপনার আমার পয়গম্বর চিন্তা করলেন কি করে যায়। পয়গম্বর চিন্তা করলেন আমি কালেমার দাওয়াত নিয়ে এই মক্কা থেকে বের হয়ে একটু দূরে কোথাও যাব। কোথায় যাবেন বলে পয়গম্বর চিন্তা করলেন আমার দূরাত্মীয় কিছু মানুষ বসবাস করে তায়েফের ময়দানে। পয়গম্বর কালেমার দাওয়াত নিয়ে রওনা হয়ে গেলেন তায়েফের ময়দানে। ইতিহাস থেকে পাওয়া যায় মক্কা থেকে তায়েফের দূরত্ব হলো 90 কিলোমিটারের রাস্তা। বর্তমানে কত চমৎকার সুন্দর রাস্তা। যারা মক্কায় গিয়েছেন, তায়েফে যারা গেছেন তারা দেখবেন তায়েফ বড় উঁচু একটা এলাকা, পাহাড়ি এলাকা, আঁকা বাঁকা রাস্তা। এখন এত উন্নতি প্রযুক্তি হওয়ার পরেও তায়েফে উঠতে গেলে বড় কষ্ট, বড় ভয়। গাড়ি দিয়ে যাইতেও বড় টেনশন হয়, বড় ভয় লাগে। আর ওই সময় আপনার আমার পয়গম্বর মক্কা থেকে তায়েফে রওনা করেছেন 90 কিলোমিটারের রাস্তা পায়ে হাইটা। নাই কোনো ঘোড়া নাই, নাই কোনো উট নাই, নাই কোনো খচ্চর নাই, কোনো ধরনের কোনো বাহন পয়গম্বরের নাই। পায়ে হেঁটে মক্কা থেকে তায়েফে রওনা করেছেন 90 কিলোমিটারের রাস্তা। এই 90 কিলোমিটারের আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা পাড়ি দিয়ে যখন তায়েফে পৌঁছালেন, দাওয়াত দিলেন 3 ভাইকে। 3 গোত্রের 3 লিডার, এরা 3 সহোদর ভাই। আর রাহিকুল মাখতুমের বর্ণনায়, ইবনে হিশামের বর্ণনায় পাওয়া যায় 3 ভাইকে তিনি দাওয়াত দিলে কেউ কালেমা গ্রহণ করে না। পয়গম্বরের মন খারাপ করেন নাই, চিন্তা করলেন আরো তো মানুষ আছে, তাদেরকে দাওয়াত দিব, তাদেরকে দাওয়াত দিই। সংক্ষেপে বলছি, পয়গম্বর তাদেরকে যখন কালেমার দাওয়াত দিলেন, অন্যরাও কালেমা গ্রহণ করে না, বরঞ্চ আপনার আমার পয়গম্বরকে পাগল বলে গালি দেন। আপনার আবার পয়গম্বরকে পাগল বলে আখ্যা দিয়ে পয়গম্বরকে গালি দেয়, দূর দূর করে তাড়ায়া দেয়। তায়েফের ওই যুবকেরা, তায়েফের ওই মোড়ল যারা ছিল, লিডার যারা ছিল, এরা কি করেছে? এই ছোট ছোট বাচ্চাদেরকে পয়গম্বরের পিছনে লেলিয়ে দেওয়া হলো। যুবকদেরকে পয়গম্বরের পিছনে লেলিয়ে দেন, কিশোরদেরকে লেলিয়ে দেওয়া হলো। যুবক কিশোরের শিশুরা, বাচ্চারা তখন আপনার আমার পয়গম্বরকে এক পাগল বলে গালি দিয়ে থাকলো, অকথ্য ভাষায় গালি দেয়। শুধু গালি দেওয়া পর্যন্তই ক্ষান্ত নয়, আপনার আবার পয়গম্বরকে বাবা পাথর মারতে মারতে, ঢিল মারতে মারতে পয়গম্বরের বেহুশ বানায় ফেল। ও পর্দার অন্তরালের মা, একটু দিল থেকে কথাগুলো একটু শোনার চেষ্টা করো রে মা। ও বৃদ্ধ বাবা, আমার দিল থেকে একটু কথাগুলো শোনো। পয়গম্বরের জীবনী সিরাত থেকে শোনাইতেছি। পয়গম্বরকে পাথর মারতে মারতে, ঢিল মারতে মারতে বেহুশ বানায় ফেলে। আপনার আমার পয়গম্বর জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যান। কিন্তু পাথর মারা বন্ধ হয় না, আবার হুশ ফিরে আসলে আবারও পাথর মারতে থাকে। সামনের দিকে পয়গম্বর আগায়। পাথর মারতে মারতে পয়গম্বরকে তায়েফ থেকে বের করে দেওয়া হলো। যায়েদ বিন হারেসা ডাক দিয়া বলে, হে দুনিয়ার বেঈমানের দল, এই মানুষটাকে আর পাথর মারিস না। আমি যায়েদ আমার শরীরটা পাইতা দিলাম, যত পারো আমাকে পাথর মারো। যায়েদ বিন হারেসা বলেন, আমি আমার পয়গম্বরের পাতলা চামড়া মুবারক থেকে, শরীরের পাতলা চামড়া থেকে শরীরের অধিকাংশ জায়গার মধ্যে পাথরের কণাগুলো আটকে যায়। যেই জায়গা থেকে পাথরের কণাগুলো সরায়, সেই জায়গা থেকে রক্তের স্রোত দ্বারা প্রবাহিত হতে থাকে।
আর রাহিকুল মাখতুমের বর্ণনায় পাওয়া যায় পয়গম্বরের পা মোবারক ফেটে গেছে, হাতটা ফেটে গিয়ে রক্ত প্রবাহিত হয়, রক্তে সমস্ত শরীরটা রঞ্জিত হয়ে যায়। পাথর মারতে মারতে 2 মাইল পর্যন্ত পয়গম্বরের দূরে নিয়ে যাওয়া হলো। এরপরে তায়েফের যুবকেরা যখন পিছনে চলে আসে, যাইতে যাইতে পয়গম্বর মাঝখানে আরো অনেক ঘটনা, কারনুল মানাজিল নামক জায়গা পর্যন্ত যাওয়ার পরে আসমান থেকে 2 জন ফেরেশতা পয়গম্বরের কাছে হাজির। একজন হলো জিবরাইল আলাইহিস সালাম, আর একজন মালাকুল জিবাল। জিবরাইল ফেরেশতা ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনার জাতি আপনার সাথে কেমন আচরণ করেছে, কেমন ব্যবহার করেছে, সব আল্লাহ তাআলা দেখেছেন, সব কিছু দেখেছেন। ও পয়গম্বর, আল্লাহ তাআলা আমার সাথে মালাকুল জিবাল ফেরেশতাকে আমার সাথে আপনার কাছে পাঠাইছে। আপনি যদি আজকে অনুমতি দেন, ইশারা দেন, মালাকুল জিবাল ফেরেশতা 2 আকশা বাইন 2 পাহাড় দিয়ে তাদেরকে চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবে, প্রতিশোধ নেবে। মালাকুল জিবাল পাহাড়ের ফেরেশতা তিনিও একই কথা বললেন, পয়গম্বর, আপনি অনুমতি দিলে তাদেরকে আকশা বাইন 2 পাহাড় দিয়ে তাদেরকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিব। পয়গম্বরের চরিত্রটা কেমন ছিল? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর তখন জবাব দেয়, ও ফেরেশতারা শোনো, আমি জানি এরা আমাকে কষ্ট দিয়েছে, তুমি যদি তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও, আমার মন বলছে আল্লাহ তাআলার এদের ঔরসে এমন জাতি দিবে যারা পরবর্তীতে কালেমা গ্রহণ করবে। এরা আমাকে চিনে নাই, এরা আমাকে বুঝে নাই, যার কারণে এরা আমাকে যন্ত্রণা দিয়েছে, কষ্ট দিয়েছে। কিন্তু তুমি যদি এদেরকে বিদায় করে দাও, দুনিয়া থেকে মেরে দাও, তাহলে পরবর্তী প্রজন্ম কোত্থেকে আসবে? পরবর্তী প্রজন্ম কেমন করে আমি পয়গম্বরকে পয়গম্বরের স্বীকৃতি দিবে? কেমন করে এরা আমি পয়গম্বরকে স্বীকৃতি দিবে, রসুল বলে স্বীকৃতি দিবে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিবে? ও জিবরাইল শোনো, আমি আল্লাহর সন্তুষ্টির আশায় এরা আমাকে যতই কষ্ট দেখ না কেন, এদের সব দুঃখ কষ্ট আমি তাদেরকে মাফ করে দিলাম। লিল্লাহি তাকবীর। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এটাই হলো আপনার আমার পয়গম্বরের চরিত্র, এটাই হলো আপনার আমার পয়গম্বরের আদর্শ। আর আপনার আমার চরিত্র, আপনার আমার আদর্শ হলো, কেউ যদি একটা গালি দেয়, পক্ষান্তরে তাকে 5টা গালি না দিলে পেটের ভাত হজম হয় না। আসতে বলেন না? পয়গম্বরের চরিত্র হলো, যাও তোমাদেরকে মাফ করে দিলাম। আর আপনার আমার চরিত্র, বাস্তবতা মিলাইয়া দেখেন, কেউ যদি আমাকে একটা গালি দেয়, বিনিময়ে তাকে 5টা গালি না দিলে আমার পেটের ভাত হজম হয় না। কেউ যদি একটা থাপ্পড় দেয়, বিনিময়ে তাকে 5টা মাইর দিতে না পারলে পেটের ভাত হজম হয় না। ও বাবা, আল্লাহর কসম, এটা কখনো কোনোদিন পয়গম্বরের চরিত্রের অনুসারী হতে পারে না। আপনার আমার পয়গম্বরের আদর্শের অনুসারী আমরা, রসুলের আদর্শের চরিত্রের অনুসারী আমরা, এটা পয়গম্বরের চরিত্রের অনুসারীর কাজ কখনো হতে পারে না। বন্ধুরা আমার, জানো তোমার আমার পয়গম্বর এই আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কেমন কষ্ট করে গেছেন। এ বাবা, একটু দিল থেকে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। দিলের মধ্যে পয়গম্বরের মোহাব্বত, ভালোবাসার জন্ম হওয়ার জন্য কথাগুলো বলা। কারণ আপনার আমার পয়গম্বর বলেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। পয়গম্বর বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে জিন্দা করেছে, সে যেন আমি পয়গম্বরকে মোহাব্বত করলো। ওয়া মান আহাব্বানি, আর যে ব্যক্তি আমি পয়গম্বরকে মোহাব্বত করে, কানা মাই ফিল জান্নাহ, এ আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। আপনার আমার পয়গম্বর আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য দুনিয়ার জিন্দেগিতে কেমন কষ্ট করে গেছেন বলবো? আর একটু কষ্ট হবে না তো? আবার রাগ করবেন না তো? আমি কিন্তু আপনাদের এই এলাকার হাব বাবু বুঝি না, জানি না আসলে কেমন বয়ান করলে আপনাদের জন্য উপকার হবে, এটা আমি বুঝতেছি না। কি বললে আপনাদের জন্য উপকার হবে এটা আমি জানি না।
তবে এই জন্য চেষ্টা করলাম রসুলের মোহাব্বত যেন অন্তরে ঢুকে, এটা বোঝাবার জন্য। কষ্ট হচ্ছে না তো? আবার রাগ করবেন না তো? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার আমার পয়গম্বর আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য দুনিয়ার জিন্দেগিটা বড় কষ্ট করে গেছেন। দুনিয়ার জিন্দেগিতে আপনার আমার পয়গম্বর আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কেমন পেরেশানি করে গেছেন। সিরাতের কিতাব থেকে, সিরাতের কিতাব পড়লে পাওয়া যায়, এই যে আমাদের হযরত উলামায়ে কেরামগণ আছেন, অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি, অনেক বড় আলেম, যতটুকু শুনেছি উলামায়ে কেরামের কাছ থেকে জানবেন, রাসূলের সিরাত পড়লে পাওয়া যায়। ছোট্ট একটা ওয়াকিয়া বলতে হয় পয়গম্বরের সিরাত থেকে। আপনার আমার পয়গম্বরের একটা আদত ছিল, দ্বীনি দাওয়াতি কাজ শেষ করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা করতেন। একদিনের ঘটনা, আপনার আমার পয়গম্বর দাওয়াতি কাজ শেষ করে রাসূল আম্মাজান পয়গম্বর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরওয়াজার মধ্যে হাজির। ফাতেমার ঘরের দরওয়াজার মধ্যে গিয়ে সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু বাবা নাই ঘরের ভিতর থেকে সালামের কোনো জবাব নাই, সালামের জবাব পাওয়া যায় না। পয়গম্বর আবারও সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু নাই, সালামের কোনো জবাবটা পাওয়া যায় না। পয়গম্বর কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলে, রে মা, কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম, কেন তুমি সালামের জবাব নাও না, কেন তুমি ঘরের দরওয়াজাটা খোলো না? ফাতেমা তখন ডাক দিয়ে বলে, বাবা গো, কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলে, বাবা তুমি তো রাহমাতুল লিল আলামিন, তুমি তো সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুযনিবিন। ও বাবা, তুমি কোনো অন্যায় করতে পারো না, তুমি কোনো অপরাধ করতে পারো না। নবীজি বলেন, মা কেন তাহলে তুমি দরওয়াজাটা খোলো না, কি জন্য তুমি দরজা খোলো না? ও পর্দার অন্তরালের মা, একটু কানটাকে, দিলটা খুলে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, শোনার চেষ্টা করেন। আপনিও একজন মহিলা, পয়গম্বরের মেয়ে ফাতেমাও একজন মহিলা, আপনিও একজন মা, পয়গম্বরের মেয়ে ফাতেমাও একটা মেয়ে মা। ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা আমি তোমার মেয়ে, ঘরের দরওয়াজা খুলে তোমার সামনে যে দাঁড়াবো, ওই পরিমাণে কাপড় কিন্তু আমার গায়ের মধ্যে নাই। এ বন্ধুরা আমার, এ পর্দার অন্তরালের মা, এ বৃদ্ধ বাবা আমার, যুবক বন্ধু আমার, এই চামড়ার কানটা বন্ধ করে, দিলের কানটা লাগায়া চোখটা বন্ধ করে একটু চেষ্টা করে দেখো, রসুলের জীবনী থেকে শুনে, কষ্টের জীবনী শুনে দিলটা একটু নরম হয় কিনা, চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয় কিনা, রসুলের মোহাব্বতে একটু পানি চলে আসে কিনা। যদি রসুলের মোহাব্বতে এক ফোঁটা চোখের পানিও চলে আসে, হতে পারে এই চোখের পানির উসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ নাজাতের ফয়সালা করে দিবেন। পয়গম্বর বলেন, মা আমার গায়ের মধ্যে একটা চাদর আছে, ওই চাদরটা দরওয়াজার ফাঁক দিয়ে, পয়গম্বর বলেন, নাও রে মা, এই চাদরটা গায়ের মধ্যে জড়ায়া তারপর তুমি দরওয়াজাটা খোলো। ফাতেমা পয়গম্বরের ওই চাদরটা গায়ের মধ্যে জড়ায়া যখন দরজাটা খুলে দিলেন, পয়গম্বর ঘরের ভিতরে প্রবেশ করে ফাতেমার চেহারার দিকে তাকায় চোখের পানি আটকায় রাখতে পারলেন। চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রে মা, কয়দিন পর্যন্ত তুমি খাবার খাও না, কেন এত শুকায় গেছো, কতদিন পর্যন্ত তুমি খাবার খাও না রে মা? ফাতেমা ডাক দিয়া বলে, বাবা গো, আমি তোমার মেয়ে খাবার না খেয়ে যদি মরেও যাই আমার কোনো আফসোস নাই, কিন্তু তোমার কলিজার টুকরা, আমার বুকের ধন হাসান হুসাইন যখন 3 দিন খাবার না খাইয়া আমি মার পায়ের মধ্যে জড়ায়া ধরে বলে, মা খাবার দাও, খাবার দাও, বলো বাবা আমি মা হয়ে সন্তানের সেই আর্তনাদ আমি কেমন করে সহ্য করি? পয়গম্বর বলেন, কই আমার কলিজার টুকরা হাসান হুসাইন কই? ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা ওই যে তাকায় দেখো, চুলার মধ্যে আগুন জ্বলতেছে, পাতিল বসায় রাখলাম,
নাই নাই বাবা, ওই পাতিলের মধ্যে কিছু নাই, পানি আর হাড় গরম করতেছিলাম বাবা। এমন হাড়, যে হাড় দুনিয়ার মানুষ খেতে পারে না। আর হাসান হুসাইনকে বললাম বাবা ধৈর্য ধারণ করো, তোমাদের জন্য খাবার তৈরি করতেছি। হাসান হুসাইন ধৈর্য ধরতে ধরতে মাটির মধ্যে গড়াগড়ি করতে করতে ঘুমায় গেল। পয়গম্বরের কণ্ঠের আওয়াজ পাইয়া হাসান হুসাইনের ঘুমটা ভেঙে যায়। হাসান হুসাইনের ঘুম ভেঙে গেলে আপনার আমার পয়গম্বরের গলার মধ্যে হাসান হুসাইন জড়ায়া ধরে, জড়ায়া দইরা ডাক দিয়া বলে, নানা জান তুমি এসেছো, তোমার কাছে একটা বিচার দিব, বলো নানা তুমি সেই বিচারটা করবা কিনা। পয়গম্বর বলেন, বল রে নাতি বল, কি বিচার করা লাগবে বলো। আমি আমার মেয়ে দেখবো না, নাতি দেখবো না, আমি তোদের বিচার করবই করব, বল নাতি কি বিচার করা লাগবে বলো। এবার হাসান হুসেন চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলে, নানা জানো তোমার মেয়ে কি কাজ করেছে? নানা জানো আজকে 3 দিন পর্যন্ত আমাদের 2টা ভাইকে কোনো খাবার খাইতে দেয় না। বলো নানা তুমি এর কি বিচার করবা, কি বিচার করবা? পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নাতি এই বিচার আমি করতে পারবো না। হাসান হুসেন বলে, জানতাম নিজের মেয়ের বিরুদ্ধে বিচার দেখে করবা না, নিজের মেয়ের বিরুদ্ধে বিচার চলে গেছে, এই জন্য তুমি বিচারটা করবা না, করতে পারবা না। হাসান হুসাইনকে ডাক দিয়া বলে, নানা ডাক দিয়া বলে, শোন রে নাতি শোন, আমি তোদের 3 দিন না খাবার বিচার কেমন করে করব? তোরা তো তোদের খাবার না পাইয়া তোদের মার বিরুদ্ধে আমি নানার কাছে 3 দিন খাবার না খায়া বিচার দিছ, কিন্তু নাতি শোন, আমি তোদের মতো 1 দিন আর 2 দিন আর 3 দিন নয়, কালেমার দাওয়াত দেওয়ার জন্য, দ্বীনি দাওয়াতের জন্য, উম্মতের মায়ায় উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য তোদের মতো 1 দিন আর 2 দিন আর 3 দিন নয়। তাকায়া দেখ, পয়গম্বর পেট থেকে চাদরটা সরায়া বলে, দেখ নাতি দেখ দেখ, আমি 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া পেটের মধ্যে পাথর বেঁধে রাখলাম। ক্ষুধার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর। ক্ষুধার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর। তার কাতর হয়ে মাঝে মাঝে, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে পুলসিরাতো মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাতো মিজানে। এমন এতিম নবী পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা, তারপরেও কত মারা, মারলো তারে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাতো মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাতো মিজানে।